তো এই হচ্ছে আমার আজকের অর্ডারের খাবার, ডেলিভারির জন্য একদম রেডি। সব কিছু রেডি করে ফেলছি। আজকে কি কি ডেলিভারি দিচ্ছি দেখাচ্ছি আপনাদের। তো এখানে হচ্ছে আছে, তো গরুর মাংস কিন্তু হয়ে গেছে। যে গরুর মাংসের ফাইনাল লুকটা আপনাদের একটু দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আর হচ্ছে তো এই তো এখানে তো গরুর মাংসটা হচ্ছে, তো আর একটু সিদ্ধ হবে। সিদ্ধ হলে তারপর হচ্ছে আলু দিব। আর এখানে রোস্ট, মানে মোরগ পোলার যে রোস্টটা, সেটা রান্না হয়ে গেছে। তো আজকে হচ্ছে একটা অর্ডার আছে। অর্ডারটা হচ্ছে দুপুরেই 1টার মধ্যে দিতে হবে। তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে একটু রেস্ট নিছি। রেস্ট নিয়ে তারপর হচ্ছে আর শুই নেই আর কি, না শুয়ে টুকটাক পেঁয়াজ টেস্ট কেটে রান্নাটা বসায় দিলাম। আজকে অর্ডারটা হচ্ছে গরুর মাংস রান্না করতে হবে, তারপরে হচ্ছে মোরগ পোলাও, এই দুটো জিনিসই রান্না করব। আগে গরুর মাংসটা বসাই দিচ্ছি। এখানে হচ্ছে সব ধরনের গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা ধনিয়া পেস্ট আর কি। এখন এটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষাবো। দুই কেজি মাংস, তো সেই অনুযায়ী 2 টেবিল চামচ করে আর কি আদা রসুন বাটা দিচ্ছি। জিরা ধনিয়া হচ্ছে 1 টেবিল চামচ। এখন হচ্ছে মরিচ আর হলুদটা দিয়ে দিব। 2 চামচ মরিচ দিলাম, 2.5 চামচ দিলাম আর কি। আর হলুদ দিলাম এই তো প্রায় 1 চামচের মতো। এখন হচ্ছে দিব লবণ। লবণ দিলাম, পরে আবার দেখে দেওয়া যাবে। দিলাম মশলাটা কিন্তু আমি ভালো করে কষায় নিচ্ছি পানি দিয়ে। তখন মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখনই বলবেন যে মশলা কষানি হয়ে গেছে। তো মশলাটা কষানো হচ্ছে আর আমি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে 2 কেজি মাংসের অর্ডার। মাংসটাও ধোয়া হয়ে গেছে, একটু ঝরা দিয়ে রাখছিলাম, দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব, আস্তে আস্তে কষানো হোক। ওই যে মাংসটা থেকে কিন্তু প্রচুর পানি উঠছে, এই পানিতেই মানে 80% সিদ্ধ হয়ে যাবে। তারপর পরে আলু দিব, ঝোল দিব।
এখনো সিদ্ধ হয় নাই, দেরি আছে। এটা হতে থাকুক। আজকে দেখাই আমি হচ্ছে সকালটা কি দিয়ে মানে কি খেয়ে শুরু করি সেটা দেখাই আর কি। এই যে এখানে জাল দিয়ে রাখছি, তো এটা এখন ছাঁকবো। এটা কি কি আছে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমি রাতে ভিজায় রাখছিলাম, এখন হচ্ছে জাস্ট কয়েকটা বলক দিয়ে হচ্ছে আমি এটা খেয়ে নেব, মানে বলক দিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে একটু হালকা গরম হলে খেয়ে নেব। এখানে হচ্ছে যে জিরা, ধনিয়া, তারপরে হচ্ছে মেথি, আর একটা কি যে মিষ্টি জিরা, এগুলো আর কি। এই যে পানিটা, তো সকালবেলা ঘুম থেকে উঠে তো গরম পানি 1 গ্লাস খাই। এটা হচ্ছে সব সময় খাওয়া হয় না, যখন মনে থাকে তখন রাতে ভিজায় রাখি, আবার যখন মনে না থাকে তখন তার খাওয়া হয় না। তো মনে থাকলে আর কি ভিজায় রাখি, প্রতিদিন খাওয়া হয় না, প্রতিদিন মনেও থাকে না। তো আমি এখন এই জায়গায় একটুখানি এই দিব, দারচিনির গুঁড়া দিব আর কি, এই 1/2 চামচের মতো, 1/2 চামচেরও কম আর কি। এখন নাড়া দিয়ে, এটা কড়া গরম আছে, এখন একটু হালকা ঠান্ডা হলে তারপর হচ্ছে খাবো। তাই তো এখানে তো গরুর মাংসটা হচ্ছে, তো আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ হলে তারপর হচ্ছে আলু দিব। আর এখানে রোস্ট মানে মোরগ পোলার যে রোস্টটা সেটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে একটু বেরেস্তা দিয়ে জাস্ট নামায় ফেলবো। তো এই তো আমার হচ্ছে মোরগ পোলার যে রোস্টটা রান্না হয়ে গেছে। এখান থেকে আমি 4 পিস উঠায় রাখবো, কারণ আপু হচ্ছে বাড়তি 4 পিস অর্ডার করছে, শুধু চিকেন আর হচ্ছে 4 বক্স হচ্ছে মোরগ পোলাও। তো এখান থেকে এখন উঠায় রাখবো, তারপর হচ্ছে মোরগ পোলার জন্য চালটা আগে ধুয়ে নিলাম, এখন বসায় দিব। আর হচ্ছে এই যে চুলায় আলু দিয়ে দিছি, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে দিছি। আলুটা সিদ্ধ হয়ে গেলেই তারপর ঝোল দিয়ে দিব। অনেক সুন্দর গ্রান বেরোচ্ছে মাংসটা থেকে, আলহামদুলিল্লাহ। তো গরুর মাংস কিন্তু হয়ে গেছে, যে গরুর মাংসের ফাইনাল লুকটা আপনাদের একটু দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আর হচ্ছে যে দেখেন, আর গ্রানটা খুবই সুন্দর বের হয়েছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো এটা এখন বাড়বো, প্রায় সব কিছু রেডি, এটা বাড়বো। আর পোলাওটা দমে আছে, এটা বেড়ে পোলাওটা হয়ে গেলেই আর কি দিয়ে দেব ডেলিভারিটা। এখন হচ্ছে আমি এটা বেড়ে নিব। তো মনে হচ্ছে না যে এই 1 বক্সে আটবে, কারণ আলু দিয়ে ঝোল করা 2 বক্সেই বাড়তে হবে। কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখি 1 বক্সে হয় কিনা, না হলে 2 বক্সে দিব। তো এই হচ্ছে আমার আজকের অর্ডারের খাবার, ডেলিভারির জন্য একদম রেডি, সব কিছু রেডি করে ফেলছি। আজকে কি কি ডেলিভারি দিচ্ছি দেখাচ্ছি আপনাদের। তো এখানে হচ্ছে আছে 4 বক্স মোরগ পোলাও, আর হচ্ছে এক্সট্রা আলাদা 4 পিস রোস্ট, আর এখানে আলু দিয়ে হচ্ছে গরুর মাংসের ঝোল আলু দিয়ে। আর এখানে আছে ফ্রোজেন পরোটা, এখানে 20 পিস পরোটা আছে। আর ওটা মেয়েদা মানে হয় না, এই জন্য আলাদা একটা বক্সে দিছি। আর আছে সালাদ। এই হচ্ছে আমার আজকে ডেলিভারি।
তো যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজের নাম রাশিদার দিনলিপি। তো আপনারা সার্চ করে দেখবেন, যদি না পান তাহলে আমার ব্লগে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের নিচে আমি আমার পেজের লিংক দিয়ে দেব। তো ডেলিভারি দেওয়া শেষ, এখন হচ্ছে আমার ঘরে রান্না বান্না করতে হবে। আজকে কি রান্না করব দেখাই। এটা হচ্ছে ওদিন রায়না বাবা আনছিল এই মাছ, লইট্টা মাছ, এটা রান্না করব। আর এটা হচ্ছে কোরাল মাছ, এই যে কোরাল মাছটা রান্না করব। দুই রকমের আইটেমই হবে। এটা হচ্ছে জালি কুমড়া দিয়ে রান্না করব, আর এটা হচ্ছে দুন্দুল দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ওদিন আনছিল, আমি বাচ্চার টাইম পাই নাই, ভাবলাম যে আজকে নামাই, এগুলো পরিষ্কার টরিষ্কার করে বেছে টেছে রাখবো আর কি। আর টুকটাক আধোয়া আছে, এগুলি ধুবো। ঘরের রান্নাটা আমি হচ্ছে বসাই দিলাম। এই যে দেখেন সুন্দর করে মাখাই নিছি, কারণ অল্প তেলে রান্না করি তো কষানো যায়, অল্প তেলে মশলা কষানো যায়, কিন্তু সময় লাগে, অনেক সময় লাগে। একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষাতে হয়। তো এইভাবে যদি মাখায় রান্না করি আর কিছুক্ষণ রেখে দিই তাহলে আর অত একটা খারাপ লাগে না। এটা হচ্ছে যে চাল কুমড়া আর অল্প বেগুন দিচ্ছি, আর হচ্ছে যে কোরাল মাছ। কোরাল মাছটা তো অনেক তাজা, মানে খাইতে ভালো লাগবে। তাজা মাছ হলে না এরকম হাতে মাখায় বসাইলে ওটা মজা লাগে। তো এটা মাখানো শেষ, এখন এটা এইভাবেই রেখে দিব কিছুক্ষণ, ওই আধা ঘন্টার মতো রাখবো, পরে পানি দিয়ে বসাই দিব আর কি। আর এই যে এটার মধ্যে যে এই মাছটা রায়না বাবার খুব পছন্দ, এই মাছটা দুন্দুল দিয়েও খায়, তো ভাবলাম যে আজকে একটু দুন্দুল দিয়ে রান্না করি। নরম মাছ নরম তরকারি দিলে ওটা মজা লাগে। তো সব কাজ শেষ করলাম, গোসল নামাজ তো পড়লাম। এই যে কাপড়গুলো, অনেকগুলো কাপড় জমা ছিল, এগুলা ধুইতে দিলাম। তারপরে সব মানে ঘরটা পরিষ্কার করে, কারণ নামাজের রক্ত চলে যায়, যখন নামাজের সময় তো বেশিক্ষণ থাকে না। তো আগে করাই মানে আইসা এখন বসলাম গোসল নামাজ পড়ে। রায়ান চলে আসছে, রায়ানের খাবার দিয়ে দিছি, রায়ান খাচ্ছে। তো রায়না বাবা বাসায় থাকলে আমার এই কাজটা করা লাগে না। আজকে তো রায়না বাবার অফিস, তো এই জন্য আর আমাকেই করতে হয়েছে। তো রায়ান স্কুল থেকে আসছে কিছুক্ষণ আগে, যে এখন দেখেন পুরো 4টা বাজতে 10 মিনিট বাকি আছে। মানে এখন আমি রেস্ট নিতে যাব, সব কাজ শেষ করলাম, কাপড় ধুতে দিলাম, তারপরে যে এখন নামাজ পড়তে যাব। অর্ডার থাকলে একটু দেরি হয়ে যায়, কি আর করার। এখন আমি একটু বিছানায় রেস্ট নিব অনেকক্ষণ। আর আজকের ওয়েদারটা আছে ভালোই, রোদ উঠছে আজকে অনেক, এখন রোদটা পড়ছে। তো ঠিক আছে, এখন বিদায় নেই, আবার কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।